আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ভিডিও চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা খেলবো বিয়ার র্যাঙ্ক। তো বিয়ার র্যাঙ্ক যেহেতু খেলতে ভালো একটু সিজন 4-5 দিন হয়ে গেছে। এখন আমি একটু স্টার মাত্র, তা আরও অনেকটুকু যেতে হবে, তাই এখন গেম খেলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আগের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আমার এইটা চ্যানেল নতুন, একটু প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটু সুন্দর কমেন্ট করে দেন। তো আমরা এখন নেমে যাচ্ছি কাতুলিস্তিয়ায়। কাতুলিস্তায় নামার সাথে সাথে কাতুলিস্তায় নামাচ্ছে না, আমি নামবই তো কাতুলিস্তায় ভাই, আমার কাতুলিস্তায় পছন্দ, আমি কাতুলিস্তায় নামবো। তো এখানে কাতুলিস্তায় নেমে যাচ্ছি আমি। তো দেখি, আমার কিন্তু M590 লাগবে, আর এটা ইনচেঞ্জ করে আইকনিং করে তারপর চালাতে হবে, নাহলে ভাই আমি M590 চালাতে পারি না। তো এখানে আমার কিন্তু কোনো গান এখন আমার কপালে জুটে নাই। হঠাৎ করে একটা 4 নাম্বার ভাবছিলাম, আমি দূর থেকে ভাবছি এটা M590, বাট আমি পাইলাম না। তারপরে এখানে N94 পাইছি, তারপর এখানে অ্যাসিডটিটা পেয়ে গেছি, আর এখানে ম্যাক্স 7 পেয়ে যাই। তো এরপরে এখানে আমি এই গানটা পেয়ে যাই, তারপরে এখানে রিভার কিট আর একটা আর্সেনালের কি পেয়ে যাই। তার এখানে কোনো লুট ভালো মতো পাচ্ছিলাম না, আর আমার নেটটা খারাপ, এমনি দেখাচ্ছিল ভালো, বাট খারাপ এমনিতে নেটটা বোঝা যাচ্ছে না। তো এখানে আমার কিন্তু এখনও একটা M590 কপালে জুটে নাই। ব্লু জোন হইলে তো M590 ঠিকই পাইতাম, বাট আউট হয়ে যেতাম। এখানে আমার এটা হচ্ছে যে 1 নম্বর, এটা হচ্ছে আমার ভাইয়া, একে একজন মেরে দেয়। এ কোথায় মরছে বুঝতেছি না, মরছে যে অবজারভেটরিতে, এই অবজারভেটরিতে গেছে কী করতে বুঝলাম না। তো আমি কিন্তু ওকে রিয়ার দিয়ে আসছি। তা আপনারা কারা কারা আমার সাথে খেলতে চান ইউআইডিটা দিয়ে, আপনাদের সাথে খেলবো না, ভার্সেস করবো গাইজ, ভার্সেস করবো। ভার্সেস ছাড়া মজা নাই, আপনাদের সাথে ভার্সেস করে জিততে হবে। তো আমি আমার আজকে ডায়মন্ড ক্লেম করে উইকলিতে কিন্তু 221 ডায়মন্ড হয়েছে, আর যদি আমার কালকে ডায়মন্ড ক্লেম করে আমি জার্সিটা পেয়ে যাবো। আপনারা ব্রাজিলের জার্সিটা অন্য জার্সি নিয়েছেন ওইটাও বলবেন। তো এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, আর আজকে গেছে আমার ফেভারিট টিম পর্তুগাল। স্পেন কিন্তু হেরে গেছে, মানে স্পেন জিতে গেছে, সরি। তো পর্তুগাল কিন্তু একটা গোলও দিতে পারলো না। তো আপনারা কারা কারা মন খারাপ করছেন, হারছে, আর কারা কারা কান্না করে দিয়েছেন পর্তুগাল হারছে, অবশ্যই বলে দিয়েন আমার কমেন্টে। ভাই আমি আসলে ছিলাম ব্রাজিল ফ্যান, ব্রাজিল হারার পরে ব্রাজিল থেকে মনটা উঠে গেছে। কি খেললো এটা ওরা, হ্যাল্যান্ডই ওদেরকে 2 গোল দিয়ে দিল ভাই। তো এখন আমরা আসি গেমে এখানে দেখেন আমার 8টা প্লেয়ার আউট হয়েছিল, ওকে রিভাইভ দিছি 8টা টিমমেট। তো এখানে 2টা মানে প্লেয়ার থাকবে, এই জন্য আমি ভয় ছিলাম প্লেয়ার নাই। তো এখানে আমার শিওর আমি এখানে অন্তত একটা হলেও প্লেয়ার থাকবে, কারণ এখানে আমার 2টা টিমমেটই আউট হয়েছে। তো আমার এমনিতে মোবাইল ল্যাগ দিচ্ছিল, অনেকগুলো অ্যাপস ডাউনলোড হয়েছে তাই। তো এখানে মোবাইল এমনিতে ল্যাগ দিচ্ছে, আর আমি এনিমিটাকে খুঁজে পাচ্ছি না। তো এখানে এনিমিটা এখনও পাইলাই খুঁজে। আমি বুঝছি যে এনিমিগুলো আমার সাথে একটা ফাঁদ পাততেছে, তারপর বুঝছি যে ফাঁদ পাতে না, এরা চলে গেছে এখানে উঠছে, এখানে উঠে ওরা চলে গেছে। এখানে তো লুট দেখলাম, কই লুটে আউ দেখছেন ফাঁদটা দেখছেন। তো এখানে ভাই ওয়ান টেপ মেরেছে, আরে ভাই ভালো খেলছে প্লেয়ারটাই, অনেক ভালো একটা ওয়ান টেপ মেরেছে আমাকে। তো এখানে দেখেন এই 2টা টিমমেট কী করতেছে, এই প্লেয়ারটা এখানে বসে বসে কী করতেছে আমি তো বুঝি না এদের। ভাই তোরা যারা ক্যাম্পার আছো, তোরাই তো নিজের গেম প্লেতে মনোযোগ দিয়ে এসব ফালতুমি না করে একটা ভালো গেম প্লে দে। এগুলো কী ধরনের ফালতু গেম প্লে দেখে আমি বুঝি না তোদের। তো এইখানে দেখতেছেন এই অ্যাগ্রিসটা এখানে কিন্তু এও মরতেছে, আর এখানে আবু তালেব কি নাম, এই কিন্তু এখানে লিভার না দিয়ে এখানে ক্যাম্প করতেছে। ভাই এদেরকে কি ভাই বল, আমি যদি ভাই বিবেচ থাকতো না এদেরকে ডাইরেক্ট আইডি 7 দিনের জন্য ব্যান দিয়ে দিতাম, ডাইরেক্ট গ্যারেনারে কল দিতাম, গ্যারেনার আইডি ডাইরেক্ট ব্যান দিয়ে দিত। দেখেন এখানে বলে নেট চলে গেছে, এখানে আমার মনে নেট খারাপ ওর না। তো বুঝলাম না ভাই, দেখেন 7, 5, 6 এরকম করে নেট চলে, বাট নেট একটু কম কেন আমি এটা বুঝতেছি না।
আর এই দেখেন এখানে একটা প্লেয়ার থাকবে আশা করি। আর যে প্লেয়ারটা আমার মারছে এটা কিন্তু ভালোই খেলে বলায়, কারণ দেখতেছি তো ডাইরেক্ট গ্লোয়াল মারার সাথে সাথে একটা ওয়ান টাইম লাগছে। তো এখানে দেখেন ও বিএসকেটা আমার জন্য রাখি, ও নিজে কোন একটা ভালো গান নিয়ে হালাই গেছে এখান থেকে। তো এরপরে আমি কিন্তু একটা লঞ্চ সেট মেরে কিন্তু একদম উপরে উঠে যাই আর হ্যাঙ্গারে চলে আসি। আমার কিন্তু টার্গেট ছিল ওখানের উপর নাম্বার, বাট একটু দূরে নামছে ওখানে হচ্ছে। তো এখানে উঠে যাচ্ছি। তো এখনও আমার কিন্তু কোনো ভালো লুট কমপ্লিট হয়নি আর আমার ল্যাগ দিচ্ছে অনেক। এই ম্যাচের পর কতগুলো অ্যাপ ডিলিট করতে হবে, নাহলে আমি আর গেমই খেলতে পারবো না, যে লেভেল ল্যাগ দিচ্ছে। ওখানে অনেক ল্যাগ দিচ্ছে, আবার আজকে এখনো অনেক ল্যাগ দিচ্ছে। কি করবো ভাই রে। এরপরে দেখেন এখানে আমার কিন্তু একটা হিট লিস্ট, আর যাতে হিট লিস্ট মারছে আমার এমো ছিল না, এমোগুলো কিনে নিই। আর হিট লিস্টে যেতে মারছে ও কিন্তু এখন আমাকে খোঁজার অনেক চেষ্টা করবে আর আমাকে খুঁজেও যায়। এখন ওকে আমি কিন্তু এখানে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই, তারপরে ওকে কিন্তু এখানে আমি নক করে দিই ইজিলি, কারণ আমি ওকে আগে থেকে অনেকগুলো ড্যামেজ দিয়েছিলাম। আমার ব্যাগের মধ্যে ওকে আমি এখানে ফিনিশ করতে পারছি, এটাই অনেক ভাই। তো এর ফলে আমি কিন্তু এখান থেকে বলছিলাম 95টা পাবো। বাট ভাই দেখতে পারতেছেন আপনারা তো বুঝবেন না ল্যাগ দিচ্ছে কত, বাট আমি তো বুঝতেছি ভাই প্রচুর ল্যাগ দিচ্ছে। তো এখানে কিন্তু আরও একটা প্লেয়ার ছিল, তো এখানে কিন্তু আমি ওদেরকে বাঁচার চেষ্টা করি নিজে, বাট এখানে আমার কিন্তু অবস্থা একদম টাইট। এখানে ওই ফালতু প্লেয়ারগুলো ভাই, এদেরকে আমি কি বলে ভাই, এদেরকে কি বলবো ভাই, এরা এখানে কি শুরু করছে। দেখেন M95 প্লেয়ারটা যে খেলতেছে, আরে আবু তায়েব ভাই, এখানে উঠছে ব্যাকআপ দেওয়ার জন্য, মরছে ভালো হয়েছে, খেলা টেলা কিছু পারে না এখানে। এই দেখেন আমার ভাইয়ের কিলটা চুরি করে বসে না, আমার ভাই এই কিলটা করে নাই। তো এখন এরা কিন্তু বিমা শক্তি দেওয়ার চেষ্টা করতেছে। তো ভাই এখনকার গেমে ভাই কি ড্রাগন ফ্রিজ কতগুলো দিয়ে মানে মানে ভাই রাশ করতে আসছে, এরা মনে হয় ফোর্স খেলে ভাই। আমি ওদেরকে বুঝাই দিতাম খেলাতে বলে একটু যদি আমার ইয়াটা দিত, নেট তো ভালো, বাট নেট আপনার গ্লোয়ালটা দেখছেন, গ্লোয়ালটা কত দেরিতে লাগছে, আমার গ্লোয়ালটা মারছি কত আগে, লাগছে কত দেরিতে। আর এরপরে দেখেন এখানে আমার এমনিতেই খারাপ লাগতেছে ভাই, কি করবো বুঝতেছি না, মানে লেগে এই দেখেন আমি এত লেগে যদি দেয় ভাই কিভাবে খেলবো। ফ্রি ফায়ার যখন খেলতাম না তখনই ভালো ছিল, এখন যে ল্যাগ দেয় আরে এখানে দেখেন ভাই ভাইয়ার চোখে বাসছে যে এখানে কতগুলো ল্যান্ডম্যান পুঁতে দিছে, ওই ল্যান্ডম্যানগুলো কিন্তু এখানে ইয়ে করে দিচ্ছে আর আমাদের রিভাইভটা দিয়ে দিছে। আমি তো আর ভাবতেছি মিলে গিয়ে আরেকটা প্লেয়ারকে রিভাইভ দিব, আমি আবু তাইবরে দিতাম না ভাই, এ হচ্ছে একটা বেয়াদব ভাই। এরা ক্যাম্প করতে উঠেছে একটা জায়গায়, বাট ক্যাম্প করতে পারে না, উল্টে নিতে মারা খায়। তো এখানে দেখেন ওখানে একটা প্লেয়ার ছিল, আমি শিওর এই যে প্লেয়ার এখানে ছিল, সিগন্যাল পাইছি তো ওইটা ফুটাইছে, আমি সিগন্যালটা পেয়ে গেছি। তো এবার আমি প্লেয়ারটাকে মেরে আসতে পারি কিনা দেখি, আবার নিজে মারা খাই যেহেতু লেগ দিচ্ছে অনেক। এখানে চলে আসি, চলে আসার পরে দেখি ভাই আবার গাড়ি উল্টে গেছে। তারপরে এখানে কিন্তু ভাই ইএমপি একটা পাইছি, বাট কোনো লং রেঞ্জের গান এখনো পাই নাই। গাড়ি উঠলে গাড়ি ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক কি রে ভাই দেখেন আপডেট পরে গাড়িটা ঠিক হয় নাই, তো হয়েছে ভাই তখনই বুঝতে পারছি যখন গাড়িটা ঠিক হয়ে গেছে। দেখছেন কই নিয়ে গেছে আল্লাহ, একদম ভাই পাহাড়, এটা কি ভাই এগুলো কি ভাই, আমি উপরে উঠতে চাচ্ছি বাট আমি উপরে উঠতে পারতেছি না, আমার নিচে ভালো দিচ্ছে। আমি চেষ্টা করতেছি গাইস উপরে ওঠার, তো অবশেষে উঠতেছি, বাট ভাই আবার ভাই রে ভাই এই পাহাড়গুলো আসলে ঝামেলা গাইস, এই পাহাড়গুলো থাকলে মনে করেন খেলাই যায় না। তো অবশেষে আমি কিন্তু এবার ঢুকতে পারছি ভিতরে। গাইস আপনারা যদি চান আমি স্নাইপারের গেম প্লে দিই, স্নাইপার গেম প্লেও দিব। আপনারা যদি আমাকে বলেন আমি যে কোনো গেম প্লে দিব, সাপোর্টিভ বা অন্য কিছু ইত্যাদি ইত্যাদি সব কিছু দিতে পারি। বা আপনার মনে করেন আপনার অন্য গেম খেলতে বললাম ওটাও খেলতে পারি আমি, যেরকম আগামীকাল আপনাদেরকে আমি ই ফুটবল খেলে দেখিয়েছি, এরপরে আরও গেম খেলতে পারি।
এখানে একটা প্লেয়ার আমার কিন্তু একদম গাড়িটা একদম ফুটে দিচ্ছে। আর এখানে যেহেতু আমার এসপি কম ছিল, এই দেখেন ওকে আমি কত করে নেমে দিই। আর এরপরে গেছে আমি কী করি, এখানে একটা গ্লোয়াল লাগে, কিন্তু ওরা রাশ দেওয়ার সময় দেখি হঠাৎ করে ফালতু কুত্তা কোথা আমাকে এখানে মেরে দেয়। ভাই এ ব্যাকআপ দিতে হলে এদের মতো দে, ওই সব ফালতু ব্যাকআপ দিয়ে কোনো লাভ নাই। ভাই এ কত সুন্দর ব্যাকআপ দিচ্ছে দেখেন। আচ্ছা একটা কথা বুঝলাম না, আমি ওরে মারলাম, ও হঠাৎ করে আমার স্ন্যাপার দিয়ে মারলো কীভাবে? ওর তো স্ন্যাপারই ছিল না ভাই।